নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন অলোক রায় ঘটক লিখিত একটি শ্রুতি নাটক লটারি। নাটকটির মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন লটারি। কি গো, এখনো ঘুম ভাঙলো না? ওঠো ওঠো, চা আনছি, উঠে পড়ো। কটা বাজে এখন? 8:05। ওঠো তো এবার। সবে 8:05। উহ, এখন উঠবো না, আর একটু ঘুমোতে দাও প্লিজ। রোজই তো সেই সকাল সকাল উঠে পড়া, আজ একটা বাড়তি ছুটি পেয়েছি। ঠিক আছে, উঠতে হবে না, চা আনছি, বিছানায় শুয়ে শুয়ে খেয়ে নাও। হ্যাঁ, সেই ভালো। চাটা এখানেই আনো। ভেবেছিলাম 10টা-5টার অফিস করব না, নিজে ব্যবসা করব, স্বাধীন জীবন কাটাবো। তার হলো কই, সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম। নাও চাটা ধরো। সরো তো সরো, তোমার পাশে একটু বসি। বুঝলে শ্যামলী, ব্যবসা না করে 10টা-5টার কলম পেশা চাকরিই ভালো ছিল, অনেক আরাম। তা ঠিক, আরামটা পেতে, তবে এমন আয়েসের জীবনটা পেতে না। গোনা মাইনের চাকরিতে কি এত স্বচ্ছন্দ আসে? তা বটে, এই বাড়ি গাড়ি ক্লাব মেম্বারশিপ এসব আর কপালে জুটত না। পুরুষ মানুষের পরিশ্রমেই সংসারে লক্ষ্মী আসে, বুঝলে নয়নবাবু? সেই, আর আমার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ দেখেই তো তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দিলেন, নইলে এমন ডানাকাটা পরি অন্য কারো ঘরে গিয়ে উঠত। সব বাবা মায়েরাই মেয়ের জীবনের সুখ শান্তির কথা ভেবেই বিয়ে দেয়। বেশ, বুঝলাম। আচ্ছা, আজ আর একটু ঘুমোতে দিলে না কেন? 7 সকালে চা এনে হাজির করলে। শোনো, এখন মোটেই 7 সকাল নয়, 8 সকালও পেরিয়ে গেছে। তাছাড়া কখন যে তিনি এসে হাজির হবেন কে জানে। কে আসবে? কার কথা বলছো? কার আবার? তোমার সেই হাড় হাবাতে বন্ধুর। ছুটির সকালে দুজনে বসে একটু গল্প করব, তার উপায় আছে? সকাল হলেই আসামি হাজির। আরে বাবা, ও তো রোববার সকাল ছাড়া আসে না। আজ তো আর রোববার নয়। এলেই হলো আর কি, তুমি পারো বটে। ওই একটা হাবাতে ছোকরাকে কি প্রশ্রয়টাই না দাও। দূর বাবা, প্রশ্রয় আবার কি? ছোটবেলার বন্ধু যে। কি ছিরি বন্ধুর! চাল নেই, চুলো নেই, তিনকুলে কেউ নেই। তিনি হলেন অয়ন রায়ের বন্ধু, নামখানাই বা কি, গোপাল। কেন, গোপাল নামটা কি খারাপ? স্বয়ং বিদ্যাসাগর মশাই এই গোপাল নামটাকে বিখ্যাত করে দিয়ে গেছেন। তা তো বটেই, গোপাল বড় সুবোধ বালক। এ তো আবার শুধু সুবোধ নয়, অপদার্থ। চিরকালটা কিন্তু ও অমন ছিল না, ওর বাবা মায়ের বড় আদরের ছিল, সেই জন্যই তো আদরের ননী গোপাল। অবস্থাও মন্দ ছিল না। ওদের বাড়ি গেলে ওর মা আমাকে কি যত্ন না করতেন। আমার মা নেই জেনে একেবারে নিজের ছেলের মতোই দেখতেন। আসলে ঠিক অপদার্থ নয়, গোপাল হলো হতভাগা। তা তোমার ননী গোপালের ননী কোথায় গেল? সংসারের তাপে ননী গলে গিয়ে শুধু গোপাল পড়ে আছে বুঝি? সে এক মজার ঘটনা। আমরা যেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব, তখন একটা সিনেমা এসেছিল, ননী গোপালের বিয়ে। চিন্ময় রায়ের সিনেমা, খুব মজার। কিন্তু ফল হলো কি, সবাই ওর পেছনে লাগতে শুরু করলো। ক্ষেপে একেবারে ফায়ার হয়ে যেত শুনলেই। শেষে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কেঁদে কেটে বাবা মার সঙ্গে ঝগড়া করে হয়ে উঠল গোপাল ভট্টাচার্য, ননী পড়ল খসে। ভালোই হলো, যাক, শেষ পর্যন্ত হায়ার সেকেন্ডারি পাশ করেছিল, নাকি তাতেও গাড্ডা খেলো? না, ভালোই রেজাল্ট করেছিল, কলেজেও ভর্তি হলো। তারপরেই সব গন্ডগোল হয়ে গেল ওর। কেন? খুব অল্প দিনের মধ্যেই ওর মা বাবা দুজনেই মারা গেলেন। এমনিতেই একটু সাদা সরল ছেলে, কাকারা পুরো ঠকিয়ে নিল। বাড়ির পিছন দিকে একটা এঁদো ঘরে ওকে থাকতে দিয়ে পুরো বাড়িটাই হাতিয়ে নিল। এই সব মিলিয়ে কি এক বাউন্ডুলেপনা ওকে পেয়ে বসলো। কিছুই আর করে উঠতে পারল না। ওর জন্য আমার খুব খারাপই লাগে। তোমার লাগে? আমার লাগে না। প্রতিটি রবিবার 9টা, 9:30 বাজলেই এসে হাজির। অয়ন আছিস? আর তুমিও বলিহারি,
আয় গোপাল বস, এই চা দাও, গোপাল এসেছে। গোপাল জলখাবারটা খেয়ে যা, বড় আদিক্ষেতা করো তুমি। তোমারই বা ওর উপর অত রাগ কেন গো? সত্যি ও বড় অসহায়। পয়সা না থাকলে যা হয়, কোনো বন্ধুই আর ওকে পাত্তা দেয় না। আর গোপালটাও একটু মুখ চোরা, সবাইকে এড়িয়ে চলে, তোমাকে খুব ভয় পায়। ওই আমার কাছেই যা একটু প্রাণ খুলে কথা বলে। শুধু কথা বলে, টাকা ধার চায় না? দাও তো ধার, ঠিক কি না? না, ধার দি না তো। দাও না, আমি নিজে দেখেছি তুমি ওকে টাকা দিচ্ছ। ও ধার না, এমনিই দিই। ধার দিলে ও কি আর শোধ দিতে পারবে? তাই এমনিই দিই। সে আর কতই বা, 10-20 টাকা। ওর মায়ের আদরের কথা মনে পড়লে না দিয়ে আর পারি না। আরে আমার তো আর অভাব নেই। অভাব নেই, তোমারও তো টাকা দরকার। আর কিছু টাকা হাতে এলে ব্যবসাটাও বাড়াতে পারবে। তা না, দান ধ্যান হচ্ছে। 10-20 টাকা আবার দান ধ্যান? অয়ন আছিস? ওই হলো তো, এসে হাজির তোমার ননী গোপাল, অসহ্য। আরে রাগ না করে যাও, দরজাটা খুলে দাও। কে রে, এখনো বিছানায়? 9:30 বাজে। না রে, অনেকক্ষণ উঠেছি, শুধু বিছানাটা ছাড়িনি। হাহা, আজ তো আবার বাড়তি একটা ছুটি পেয়েছি। একটু আয়েশ করে বিছানায় বসেই চা খেলাম। তুই বস। আজ সরকারি ছুটি, তাই ভাবলাম বাড়িতেই তো আছিস, তোর কাছে একবার যাই, একটু দরকারও আছে। ঠিক আছে, বস, চা খা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। শ্যামলী, 2 কাপ চা পাঠাও। আর তুমিও তোমার চাটা নিয়ে এখানে চলে এসো। পাঠাচ্ছি, তোমরাই খাও। অয়ন, তোর বউ কিন্তু আমাকে দেখতে পারে না রে। যা, কি বলছিস? শ্যামলী ওরকম মেয়ে না। ওর দোষ কি? কেউই তো আমাকে পছন্দ করে না, একটা ভ্যাগাবন্ড। কোনো বন্ধুই তো আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, শুধু তুই আমাকে ফেলতে পারিস না। এভাবে বলিস না, তোদের বাড়িতে আমি কত ভালোবাসা পেয়েছি। তোদের অবস্থাটা চিরকাল এমন ছিল না, ভাগ্যের ফের। ভাগ্য? ভাগ্য গড়তে জানতে হয় রে। তুই তো আজ নিজের চেষ্টায় এত দূর উঠে এসেছিস, বল। সেটা ঠিক, জীবনে পরিশ্রম করতেই হবে যদি তুই প্রতিষ্ঠা চাস। তুইও বড়ই ঢিলাঢালা, এটাও ঠিক না। আসলে কি জানিস, হঠাৎ করে মাত্র 2 মাসের মধ্যেই বাবা মার চলে যাওয়াটাই আমাকে শেষ করে দিল। আর তার উপর কাকাদের ওই রকম বিচ্ছিরি আচরণ, একদম আছড়ে এসে পড়লাম মাটিতে, আর উঠেই দাঁড়াতে পারলাম না। তেমন করে চেষ্টাও তো করলি না। যাগে, ছাড়ো সব কথা। শ্যামলী, আমাদের জল খাবারটা এখানেই দিয়ে যাও, 2 বন্ধুতে একসঙ্গে খেয়ে নেব। না রে অয়ন, না, আমি কিছু খাবো না। তাছাড়া চা বিস্কুট তো খেলাম, আজ একটু অন্য দরকারে এসেছিলাম রে। হ্যাঁ, সে হবে ক্ষণ, আগে টিফিনটা করে নে, তারপর দিচ্ছি। কত দেব? 50? না না, টাকা লাগবে না, আজ টাকা চাইতে আসিনি। আচ্ছা বেশ, কি দরকার বল তাহলে। তখন ভাগ্যের কথা বলছিলিস না, আমি একটা লটারির টিকিট কিনেছি। কাল খেলা ছিল, আজকের খবরের কাগজে রেজাল্ট বেরিয়েছে, একবার নম্বরটা চেক করে দিবি? তুই লটারির টিকিট? হো, এই ভাগ্য নিয়ে দেখ না একবার, আমি তো আর খবরের কাগজ রাখি না। দাঁড়া দেখছি। শ্যামলী, আজকের পেপারটা দিয়ে যাও তো। দে, কই তোর টিকিটটা দেখি। টিকিটটা বাড়িতে আছে, একটা কাগজে নম্বরটা লিখে এনেছি। এই নাও পেপার। হ্যাঁ দাও, কাগজটা দে গোপাল। সুপার ভাগ্য লক্ষ্মী বাম্পার। গোপাল, তুই কি করেছিস? এই যে একেবারে ফার্স্ট প্রাইজ, 2 কোটি টাকা। কি বলছো? ফার্স্ট প্রাইজ গোপালদা পেয়েছে? পেয়েছে মানে 2 কোটি টাকা। দূর, ফার্স্ট প্রাইজ ঠিক দেখেছিস তো? আমার ভাগ্যে তাও আবার 2 কোটি। ওরে গোপাল রে, তুই কি কাণ্ডমাণ্ড করে বসে আছিস? একেবারে 2 কোটি? ওরে পাগলা, ওরে পাগলা, তুই তো রাতারাতি একেবারে রাজা মহারাজা হয়ে গেলি রে। সত্যি গোপালদা, কি কপাল আপনার। এতদিন শুনে এসেছি কপালের নাম গোপাল, আর আজ দেখছি গোপালের নাম কপাল। গোপালদা, আপনার বন্ধু সারা বছর, না না, সারা বছর কি,
সারা জীবন খেটে খুঁটেও এত টাকা রোজগার করতে পারবে না। আর আপনি রাতারাতি কোটিপতি, তাও আবার ডবল কোটিপতি। কপাল, সবই কপাল। থাক থাক, সবাই শান্ত হও। বল গোপাল, এবার কি করবি? একটা কাজ তুই ভালো করেছিস যে টিকিটটা ঘরে রেখে বেরিয়েছিস, নইলে জানাজানি হলে টিকিটটার জন্য তুই খুনও হয়ে যেতে পারিস। যাক, এবার বল কিভাবে সবটা সামলাবি। কি জানে, আমার মাথায় কিছু আসছে না। কি করা উচিত এখন আমার? একদম মাথা ঠান্ডা করে শোন গোপাল। প্রথম হলো গোপনীয়তা। এই খবরটা যেন অন্তত দিন দুয়ে কেউ জানতে না পারে, অন্তত 2 দিন। তারপর জানাজানি হবেই, তখন হলেও আর পরোয়া নেই। ততক্ষণে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তুই যে কাজটা করবি সেটা এবার মন দিয়ে শোন। বল, শুনছি। আজ ছুটির দিন, সারা দিন বাড়ি থেকে বেরোবি না। কারোর সঙ্গে খুব একটা কথা টথা বলবি না, যাতে কথাটা না মুখ ফসকে বেরিয়ে যায়। বেশ, তাই করব। আগামীকাল ঠিক সকাল 10টায় খুব সাবধানে টিকিটটা নিয়ে ব্যাংকে চলে যাবি। যে ব্যাংকে তোর অ্যাকাউন্ট আছে, গিয়ে সোজা ম্যানেজারের কাছে টিকিটটা স্যারেন্ডার করবি। তারপর যা যা করবার ওরাই সব করে দেবে। হাসছিস কেন? হাসবো না? আমার তো কোনো ব্যাংকেই কোনো অ্যাকাউন্ট নেই, টাকাই নেই তো ব্যাংক অ্যাকাউন্ট। কোনো দিন গেছি নাকি ব্যাংকে? তাহলে একটা কাজ কর, কাল ব্যাংকে গিয়ে প্রথমেই একটা অ্যাকাউন্ট খোল, তারপর টিকিটটা স্যারেন্ডার কর। অ্যাকাউন্ট খুলবো? তার টাকা কোথায়? ওরে পাগলা, এখন অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না, জিরো ক্যাশেই হয়। দাঁড়া, এত বড় একটা ট্রানজ্যাকশন হবে, ওদিকে জিরো ব্যালেন্স, বিচ্ছিরি হবে ব্যাপারটা। তুই 5,000 টাকা দিয়ে আগে অ্যাকাউন্টটা খোল। 5,000 টাকা কোথায় পাবো? আপনার বন্ধু দেবে, আমরা দেব। আরে গোপালদা, আপনি এখন কোটিপতি, পরে না হয় ধার শোধ করে দেবেন। শ্যামলী ঠিক বলেছে, আমি তোকে 5,000 টাকা দিচ্ছি, তুই এখনই নিয়ে যা। তারপর যেমন যেমন বললাম, সকাল 10টায় ব্যাংক। বস, আসছি। আমি কি এত সব পারবো? ব্যাংক ফ্যাংকের ঝামেলা? খুব পারবেন। টাকা হাতে এলেই মানুষের বুদ্ধিও বেড়ে যায়। এই নে 5 আছে, কাল সকালে একটা পেন, এই টাকাটা আর টিকিটটা নিয়ে ওই তেমাথার মোড়ে স্টেট ব্যাংকটায় চলে যাবি। ঠিক আছে, আজ উঠি তাহলে। আরে আর একটু বসুন না, আর 1 কাপ চা দিই। 2 বন্ধুতে বসে খান, এক্ষুনি আনছি। ও, দারুণ লাগছে গোপাল। আমি না এখনো শখটা কাটিয়ে উঠতে পারছি না। এখন সব ভালোই ভালোই মিটে যাক, তারপর আমাদের পার্টি হবে, বুঝলি? সেদিন তুই খাওয়াবি রে হতবাগা। কি ভাবছো অয়ন? দারুণ একটা ঘটনা। গোপাল কিন্তু এখন থেকে আমার চেয়ে অনেক বেশি বড় লোক। তাই তো। 2 কোটি টাকা কেটে কুটেও যা হাতে পাবে, বছরে তার কত সুদ আসবে ঘরে। বাবা গো, আমি আর ভাবতে পারছি না। কেন কেন ভাবতে পারছো না? আমি তো সবটা ভেবে ফেলেছি। কি ভেবে ফেলেছো? প্রথমটা আমিও এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে মাথাটা কাজ করছিল না, বুঝতে পারছিলাম না কি করা উচিত। উত্তেজনা মানে? উফ, 2 কোটি টাকা! যাগে, এখন তো খুবই সুন্দর প্ল্যান হয়ে গেছে। টিকিটটা ক্যাশ করে নিতে গোপালের কোনোই অসুবিধা হবে না। কিন্তু অয়ন, আমি তো অন্য কথা ভাবছি। ওই টাকাটা কাল তোমার অ্যাকাউন্টেই জমা পড়ুক। যা, কি বলছো? তা কি করে সম্ভব? টিকিটের গায়ে তো মালিকানা লেখা নেই, যে জমা দেবে সেই টাকাটা পেয়ে যাবে। হ্যাঁ, পাবে, এই জন্যই তো এত সাবধানতা। তাহলে তুমি কাল সকালে ওই টিকিটটা তোমার অ্যাকাউন্টে জমা করবে। কি বলছো তুমি? টিকিটটা আমি পাবো কোথায়? কেন? গোপালের কাছে। গোপাল আমাকে টিকিটটা দিয়ে দেবে? কি বলছো তুমি? গোপাল একটা ভ্যাগাবন্ড, ওকে লাখখানেক টাকা ধরিয়ে দিয়ে টিকিটটা চেয়ে নাও। চাইলেই ও দেবে বলে তোমার মনে হয়? গোপাল এখন টাকার গন্ধ পেয়ে গেছে, সে দেবে কেন? অয়ন, আমিও কিন্তু রক্তের গন্ধ পেয়ে গেছি। ওই টিকিটটা চাই আমাদের, যে করেই হোক। আগে টাকার লোভ দেখাও তুমি, না হলে। না হলে কি? ও যদি কিছুতেই দিতে না চায়, 1 লাখ, 2 লাখ, 3 লাখেও? দেবে। টিকিটটা ওর কাছে একটা কাগজ মাত্র। যেই চকচকে নোটগুলো হাতে পাবে ভিখারিটা, ঠিক দিয়ে দেবে।
যদি তাতেও না রাজি হয়? তুমি এখনই ওর বাড়ি চলে যাও। বলছিলে না গোপাল বাড়ির পেছন দিকে একলা একটা একটেরে ঘরে থাকে? ওর হদিশ কেউ করবে না। মানে কি করতে বলছো শ্যামলী? আগে ভালোভাবে বলো, টাকার লোভ দেখাও। তাতে রাজি না হলে তোমার লাইসেন্স রিভলভারটা সঙ্গে নিয়ে যাও। অসম্ভব, আমি পারবো না। সত্যি কথা বলতে টাকাটার জন্য আমারও এখন লোভ হচ্ছে, তাই বলে গোপালকে খুন করব? কি বলছো তুমি? না, ভয় দেখাবে, রিভলভার দিয়ে ভয় দেখাবে। খুন করবার দরকার না হলে খুন করতে যাবে কেন? প্রাণেও বাঁচবে, সঙ্গে কয়েক লাখ টাকাও পেয়ে যাবে গোপাল। টিকিটটা ঠিকই আদায় করা যাবে। এখনই যাও, মনে হয় বাড়িতেই পাবে ওকে। তা ঠিক, ও যদি আমার কথা শুনে চলবে মনে হয়, তাহলে আজ আর বাড়ি থেকে ও বেরোবেই না, থাকবে বাড়িতেই থাকবে। 2 কোটি টাকা। গাড়ি কিংবা বাইক নিয়ে যাবে না, লোকের নজরে পড়ে যাবে। ওই হাবাতের ঘরের সামনে বাইক দেখলে লোকের চোখে পড়ে যাবে। হেঁটেই যাও। ঠিক বলেছো। যাও, আর দেরি করো না, শুভস্য শীঘ্রম। এই সামনের রাস্তাটা দিয়ে যাওয়া ঠিক হবে না, বাড়িটার পেছন দিকটা দিয়েই যাই। ওদিকটা একদম ফাঁকা। যাক, কারো নজরে পড়িনি। চাপ বাবা, দরজা বন্ধ। গোপাল কি সকাল সকাল হরি মটর চড়িয়ে ঘরে ঢুকে পড়ল? 2 কোটি টাকার স্বপ্ন দেখেছে। এ কি, দরজায় তো তালা দেওয়া, এখনো ফেরেনি। অনেকক্ষণ তো আমার বাড়ি থেকে বেরিয়েছে। ওটা কি তালার গায়ে ঝুলছে? কাগজ, চিঠি। কি কি লেখা? চিঠিটা হাতে নিয়ে অয়ন পড়তে আরম্ভ করে। জানতাম আসবি। ওরে, 2 কোটি টাকা মানুষের কাণ্ডজ্ঞান লোভ করে দেয় রে। টিকিটটা কেড়ে নিতে এসেছিস তো? লোভ দেখিয়ে নয় মেরে ধরে। শোন, ওসব লটারি ফটারি ফালতু। সকালে মোড়ের মাথায় চায়ের দোকানে চা খেতে খেতে খবরের কাগজটা দেখছিলাম। কাগজে লটারির খবরটা দেখে একটা কাগজে ওই নম্বরটা টুকে নিলাম যেটায় ফার্স্ট প্রাইজ উঠেছে। তারপর সোজা তোর বাড়ি। জানিসই তো, সব পুরনো বন্ধুরাই আজকাল আমাকে এড়িয়ে যায়, ভাবে যদি টাকা চাই। তবে তুই একমাত্র সম্পর্কটা রেখেছিস। তোর বউ খুবই অপছন্দ করে জেনেও রেখেছিস। আবার মাঝে মধ্যে 10-20 টাকাও দিস আমাকে। তোর কাছে কৃতজ্ঞতার সীমা নেই আমার। তবে আজ সবটা কেমন গোলমাল হয়ে গেল জানিস? লটারির টিকিটের ব্যাপারটা এমন সব তালগোল পাকিয়ে দিল, তুই তখনই 5,000 টাকা দিয়ে দিলি। তোর বউও হঠাৎই গোপালদা বলে খাতির করতে শুরু করলো। আমারও কাণ্ডজ্ঞান লোভ পেয়ে গেল। তোর টাকাটা পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম। এতগুলো টাকা, 5,000। ভাবছি এখন কিছুদিন কলকাতার বাইরে ঘুরে আসি, টাকাটা ফুরোলে না হয় ফেরা যাবে। ভালো থাকিস, গোপাল।